হাই জেঠু, হাই ব্রহ্মদৈত্য দাদু, এই কি হয়েছে একটু ঝেড়ে কাশো তো। লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা তো সব বিবাহিত মানুষ ছিল, সবে মরে ভূত হয়ে এখানে আসছে। তা মানুষ অবস্থায় বউদের কথা শুনতে শুনতেই এদের এই অবস্থা। কি তাহলে তো কেস পুরো সুটকেস হয়ে গেছে। তাই ভূত রিপেয়ারিং সেন্টারে এদের মেরামত করে নরমাল অবস্থায় আনতে গিয়েই তো ভৌতিক সেন্ট্রাল ব্যাংকে টান পড়ে যাচ্ছে। ভূত রাজ্য এইবার না মাথায় ওঠে। আমাদের ভূত রাজার সাথে জরুরি মিটিং এ বসতে হবে। আমি একটা উপায় ভেবেছি রাজামশাই। কি শুনি? এই বউদের সঙ্গে যখন ঝগড়া তখন বউদের মন বুঝে ফেললেই তো কেল্লা ফতে। এইটা তুই মন্দ বলিসনি কিন্তু লুল্লু, কিন্তু বিড়ালের গলায় থুড়ি বউদের গলায় ঘন্টাটা বাঁধবে কে শুনি? সেটা ভূত বিজ্ঞানীরা ভাববে। একটা উপায় আছে। একটু ঝেড়ে কাশুন না বাপু। আমরা কি চশমা পরে ডান্স করতে বেরোবো? না, মানে এটা ওই বরেরা চোখে লাগালেই মেয়েদের মনের কথা সামনে ভেসে উঠবে, তাহলে বরেরা আর কনফিউজড হবে না। এক্সপেরিমেন্ট করা আছে। আমাদের কাজ আবিষ্কার করা। এক্সপেরিমেন্টের দায়িত্ব তো রাজামশাই আমাদের দেননি। না মানে ওই কার ওপরে এক্সপেরিমেন্ট করা যায়? লুলু থাকতে চিন্তা কি রাজামশাই? সবেতে মামলো যে কেন 5 ফোড়নের মতো ফুট কাটে কে জানে। কি রে লুল্লু, পারবি তো? হ্যাঁ মানে বলছিলাম কি ওই মেয়েদের ব্যাপারে, মানে ওই লেডিস ম্যাটারে আমার তো এক্সপেরিয়েন্স খুব একটা ভালো না। দেখি তাও একটু চেষ্টা করি। শোনো শোনো সকলে, ওই লুল্লু এলো বলে আমরা কিন্তু কিছুতেই ওই ভূত সমাজে লাল চশমা অ্যালাউ করব না। না না